এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিশ, টানা ছুটির গল্প শেষ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে মাথায় হাত সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বৃহস্পতিবার 15 আগস্ট পড়ার ফলে কিন্তু অনেকেই ছুটির কথা মাথায় রেখে ঘুরতে বেরিয়েছিলেন। অনেকেই মূলত শুক্রবার দিনটি কোনোভাবে কিন্তু ম্যানেজ করে টানা 4 দিনের ছুটির প্ল্যান করে আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সেই সকল কর্মীদের মাথায় হাত পড়ল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে, মানে একটি নোটিশ দিতেই কিন্তু সকলের মাথায় হাত পড়ল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে আধা সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে কিন্তু কাজে যোগ দিতে হবে। এমনকি শুক্রবার কোনো সরকারি কর্মী সিএল নেওয়ার পরিকল্পনা থাকলেও কিন্তু পাবেন না। যদি অফিসে না আসেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি বলা হয়েছে যারা বুধবার ছুটিতে ছিলেন তাদেরও কিন্তু শুক্রবার কাজে যোগ দিতে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এমন বিজ্ঞপ্তির ফলে কিন্তু বহু সরকারি কর্মচারী যারা শুক্রবার ছুটি নেওয়ার পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু রীতিমতোই মাথায় হাত পড়েছে। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে কিন্তু আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ডের জন্য কিন্তু শুক্রবার এফইউসিআই বাংলা বন্ধের ডাক দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত রাজ্যকে কিন্তু অকেজো করে দেওয়ারও কিন্তু ডাক দেওয়া দিয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতে নবান্ন রাজ্যকে কিন্তু সচল রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে। এরই পাশাপাশি বলা হয়েছে রাজ্য সরকারের এমন বিজ্ঞপ্তির পর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ছাড় পাবেন। যদি কোনো সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি থাকেন অথবা তার পরিবারে কোনো শোকের মতো কিন্তু পরিস্থিতি থাকে তাহলে কিন্তু তিনি ছাড় পাবেন। এছাড়াও 14 তারিখের আগে কিন্তু যে সকল সরকারি কর্মচারী শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ছুটি নিয়েছেন তারাও কিন্তু ছাড় পাবেন। এছাড়াও 14 তারিখের আগে যে সকল সরকারি কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল লিভ ইত্যাদি নিয়েছেন তাদের কোনো অসুবিধা হবে না। এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো রাজ্য সরকারি কর্মচারী শুক্রবার অফিসে না আসেন তাহলে তার বেতন কেটে নেওয়া হবে। এছাড়াও যদি অফিসে না আসার উপযুক্ত কারণ দেখাতে পারে তাহলে কিন্তু তাকে শোকজ করা হবে। আবার শোকজের জবাব যারা দেবেন না তাদের বিরুদ্ধে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কিন্তু নোটিশ জারি করা হবে, যা ওই সরকারি কর্মচারীর চাকরি জীবনের উপর প্রভাব ফেলতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।